আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ বলছি বোস্টন ম্যাসাচুসেটস থেকে। আমি এখন হার্ভার্ড ইউনিভার্সিটির প্রধান গেটের সামনে দাঁড়িয়ে আছি। আজকের এই ভিডিওটি আমি বাংলাদেশি ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য উৎসর্গ করছি। আমি 5টি টিপস দেব আমেরিকাতে পড়াশোনার জন্য, যারা বাংলাদেশ থেকে আমেরিকায় স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চান। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং সেই 5টি টিপস সম্পর্কে জানুন। আমরা ভিতরে ঢুকতে পারতেছি না, ছাত্র এবং ফ্যাকাল্টি না, কারণ চলমান ছাত্র আন্দোলনের কারণে আপনারা জানেন আমেরিকার মেজর ইউনিভার্সিটিগুলোতে খুব রেস্ট্রিকশন চলতেছে। তো আমি ঠিক বাইরের থেকে যতটা পারবো দেখাবো, এবং ভেতরে আমরা কিভাবে গিয়ে ভিডিও করেছি সেটা ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন। আপনাদের আমি দেখাবো, তো সে পর্যন্ত দেখতে থাকুন। আর আজকের এই হার্ভার্ড পার্টের ভিডিওটুকু আমি বাংলাদেশের ছাত্রছাত্রী যারা আমেরিকায় আসতে চান তাদের জন্য উৎসর্গ করলাম। বিশেষ করে এই ভিডিওর প্রথম অংশটি আমি অনুরোধ করছি বাংলাদেশের যা ছাত্রছাত্রী যারা আমেরিকায় আসতে চান, বিশেষ করে তাদের জন্য জাস্ট একটা ইন্সপায়ারেশন। এবং আমি অ্যাজ অ্যান অ্যাডজাঙ্ক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমি 2টি ইউনিভার্সিটিতে পড়াচ্ছি 2006 থেকে, অন অ্যান্ড অফ সামটাইমস। বাট বর্তমানে আমি ইউনিভার্সিটি অ্যাট আলবেনি, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে আছি অ্যাজ অ্যান অ্যাডজাঙ্কড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো ভর্তি সম্পর্কিত আমি আরও তথ্য আপনাদের দেব, তবে আজকের ভিডিওটা শুধু হার্ভার্ড নিয়ে আমি করছি এবং ছোটোখাটো কিছু ইন্সপায়ারেশন আমি আপনাদের দেব। সো এটা হলো সেটার জন্য অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য। আমি শুরুর আগে হার্ভার্ড ইউনিভার্সিটি কিভাবে শুরু হলো সেই ইতিহাসটা হলো, আজকের যে হার্ভার্ড ইউনিভার্সিটির নাম আপনারা জানেন, এটি কিন্তু যখন এস্টাবলিশড হয়েছে এটির নাম ছিল নিউ কলেজ। 1636 সালে সেপ্টেম্বর মাসে এই স্কুলটি এস্টাবলিশড হয় রেভারেন্ডদের জন্য, মানে যারা ধর্মীয় শিক্ষা নিতে চান তাদের জন্য, ক্লার্জি বলা হয় এদের। তো যেটি বলছিলাম, জন হার্ভার্ড এই ইউনিভার্সিটিতে কিছু ডোনেট করেছিল। আপনারা হাসবেন শুনলে পরিমাণটা, যদিও তিনি প্রথম 780 পাউন্ড ডোনেট করেছেন এবং 320টি বই এই ইউনিভার্সিটিতে ডোনেট করেছিলেন। এবং সেই থেকে হার্ভার্ডের নামকরণ করা হয় হার্ভার্ড ইউনিভার্সিটি, এবং পরবর্তীতে বিভিন্ন ডিপার্টমেন্ট একে একে জয়েন করেছে, মানে অ্যাড করেছে। সো আমরা আছি এখন একদম যেখানে কমেন্সমেন্টের মূল অনুষ্ঠানটি হয়, সেই থেকে হার্ভার্ড ইউনিভার্সিটি আমেরিকার প্রথম ইউনিভার্সিটি বা এডুকেশনাল ইনস্টিটিউট, এবং হার্ভার্ডই প্রথম প্রিন্টিং ফ্যাক্টরি অ্যাকোয়ার্ড করেন, আমেরিকার প্রথম প্রিন্টিং ফ্যাক্টরি, এবং দ্বিতীয়টিও হার্ভার্ড অ্যাকোয়ার্ড করেন। এখন ইউনিভার্সিটির ভেতরে এখানে কমেন্সমেন্ট হবে 2024-এর। তো সব সাজানো হচ্ছে দেখছি, দারুণভাবে সাজানো চেয়ারগুলো। আমি দেখলাম বোর্ডে লেখা আছে জুনের ডেটটি, আমি ঠিক খেয়াল করতে পারিনি। তো ভেতরে ঢুকে আমি আপনাদের দেখাচ্ছি এই চেয়ারগুলো যেখানেই হবে। যেটি বলছিলাম যে আমার এই ভিডিওটি বাংলাদেশ থেকে যে সকল ছাত্রছাত্রী আমেরিকার স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চান তাদের জন্য বলছি যে তোমরা এইমটা হাই রাখবা, কোথায় ভর্তি হবা, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবা, তার চেয়ে বড় জিনিস হলো যে তোমার এইমটা কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। আমেরিকা এমন একটা দেশ, এখানে আসার পরে অনেক কিছুই করা যায় ইচ্ছে করলে, কিন্তু ভিসাটা আগে নেওয়া দরকার, স্টুডেন্ট ভিসা। তো তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো। আমার ছোট্ট একটি সাজেশন যে মোস্টলি সাউদার্ন এবং মিড ওয়েস্টার্ন অথবা ওয়েস্টার্ন স্টেটগুলোতে বিশেষ করে ভিসা দেয়া আর হার বেশি। হ্যাঁ, আমি এই ব্যাপারে
ভবিষ্যতে আরও ভিডিও দেব। আমার পরবর্তী ভিডিওগুলি যদি তোমরা দেখো যে কোন কোন জোনের ইউনিভার্সিটিগুলোতে থেকে স্টুডেন্ট ভিসা বেশি দেয়া হয়, তাহলে বুঝবে। তবে আমি হার্ভার্ড বা ইয়াল বা এখানকার যে আইভি লিগ স্কুল এবং টপ 20 or 25 ইউনিভার্সিটিস আছে আমেরিকাতে, সেগুলোতে যে সমস্ত ছাত্ররা ভর্তি হতে চাও, আমি তাদের বলবো এর ব্যাপারে রিসার্চ করো, স্যাট স্কোর ভালো করো, IELTS ভালো স্কোর করো। অসম্ভব বলতে আমার অভিধানে কিছু নেই। আই থিঙ্ক মানুষ পারে না এমন কোনো কিছু নেই। সো চেষ্টা করলে, আমাদের ধর্মেই বলা আছে 4টি জিনিস ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কিছু করার অধিকার দিয়েছে। আর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, এটা তো আমি মনে করি না এটা খুব কঠিন একটা কিছু। যারা বাংলাদেশে অনেক ভালো ছাত্র আছো, তাদের অনেক ভালো ভালো ছাত্র আছে আমাদের, যারা হার্ভার্ড, ইয়াল, বোস্টন ইউনিভার্সিটি কিংবা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি, এইসব বড় বড় ইউনিভার্সিটিগুলোতে, যেগুলো ওয়ার্ল্ডের ফেমাস ইউনিভার্সিটি, এগুলোতে আমি মনে করি অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে যারা ভর্তি হতে পারে। কিন্তু তারা ওই যে বললাম না, ভয় পেয়ে যায় আগে। ভয় পাবা না, চেষ্টা করো। You just categorized. First, you want to apply the top tier universities. If it does not work, and then you go the middle layer. If it does not work, then you go to the lower layer. So just sort out what do you want to do, where to study. So আমি আগেই বলছি যে এই ব্যাপারে আমি আরও ভিডিও দেব। আমি 2006 থেকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছি পার্ট টাইম। আমার সেই ছোট্ট অভিজ্ঞতা থেকে আমার অনেক জ্ঞান নেই এই ব্যাপারে। অবশ্যই এখানে যারা আরও অন্যান্য প্রফেসর আছেন বাঙালি বিভিন্ন ইউনিভার্সিটিতে, তাদের নলেজ অফকোর্স আমার চেয়ে অনেক বেশি। তো আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের সেই ব্যাপারে জানাবো। তবে ছোট্ট একটি আবেদন, বাংলাদেশে যে সমস্ত ছাত্রছাত্রী আছো আমেরিকাতে ভর্তি হতে চাও ইউনিভার্সিটিতে, আমি একটি সেন্টেন্সই বলবো, এইম হাই অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ডস অ্যাচিভিং দ্যাট এইম। আমি এখন দাঁড়িয়ে আছি জন হার্ভার্ডের স্ট্যাচুর কাছে। কিছুক্ষণ আগে বলছি, এই জন হার্ভার্ডের নামই হার্ভার্ড ইউনিভার্সিটি। তো এই জন হার্ভার্ডের পাটাকে আমি একটু পরেই আপনারা দেখতে পারবেন যে তার পায়ের কালার এবং তার স্ট্যাচু কালার এক না। কেন না? ভেরি ইন্টারেস্টিং। আমি পরবর্তী আসতেছে সামনে দেখাবো। তো এখানে আগেই বলেছি যে এখানে বাইরের লোক আসতে দেয়া হচ্ছে না। তো আমি কিভাবে ভিডিওগুলি করলাম একটু কিউরিয়াসিটি রেখেই বলছি যে ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন যে আমি হার্ভার্ডের মূল ফটক দিয়ে কিভাবে ভিডিও করলাম, যেটা বর্তমান চলমান ছাত্র আন্দোলনে একেবারেই অসম্ভব। গেটে পুলিশ আছে, সিকিউরিটি গার্ড আছে, এবং আপনারা পেপারেও দেখেছেন বর্তমান আন্দোলনের ব্যাপারে। কলম্বিয়া ইউনিভার্সিটির থেকে যে আন্দোলনটি শুরু হয়েছে, স্টুডেন্ট মুভমেন্ট, পলিটিক্যাল ইস্যু নিয়ে, আমি কি পলিটিক্যাল ইস্যু আমি সেটা এখানে আর ব্যবহার করলাম না সেই ওয়ার্ডটি। তো আপনারা জানেন আমি কোন পলিটিক্সের কথা বলছি, কারণ আমার এই ভিডিওটি পলিটিক্স উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হলো আমার বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য একটি মেসেজ দেয়া, এবং আপনারা যারা হার্ভার্ড ইউনিভার্সিটির ভেতরে দেখেননি, পৃথিবীর সেরা ইউনিভার্সিটি, তাদের ভেতরটা দেখানো। এটি আগেই দেখিয়েছিলাম যে কমেন্সমেন্ট হবে, গ্রাজুয়েশন সেরেমনি, যেটির জন্য তারা সাজাচ্ছে সব ওয়ার্কাররা। ভিডিওটি খুব ভালো কোয়ালিটি হচ্ছে না, কারণ একে তো বৃষ্টি, তারপরে সন্ধ্যা প্রায়। তো তারপরেও যতটুকু পেরেছি আপনাদের দেখানোর জন্য। এটি নিয়ে আমার 2009-এ একবার আমি এই ইউনিভার্সিটিতে এসেছি। কেন এসেছিলাম সেটা আপনারা দেখতে পারবেন জন হার্ভার্ডের পায়ের গল্পের কথা যখন আমি বলবো। স্ট্যাচুর কাছে আমি আবার আপনাদের নিয়ে যাব। এখন আমি এখনো ভিতরটা দেখাচ্ছি।
এবং এরপরে দেখতে পারবেন আপনারা ইউনিভার্সিটির বিভিন্ন অংশ বাইরের থেকে আমি যেগুলো তুলেছি। তো এই তো ভেতরের অংশ। 2009 যখন এসেছিলাম আমি সমস্ত জায়গায় গিয়েছিলাম, তখন কোনো বাধা ছিল না। আর বাধাটা কেন সেটা তো আমি আগেই বললাম, যে বর্তমান আন্দোলনের কারণে এই বাধা। তো আমরা যাচ্ছি। আর যে স্টুডেন্টদের জন্য আমি আবারও বলছি, কয়েক বছর আগে আমি দেখেছি বাংলাদেশে থেকে ভালো স্যাট এবং জিআরই স্কোর করে ফুল স্কলারশিপে হার্ভার্ড ইউনিভার্সিটিতে এসেছে। এবং এই হার্ভার্ড ইউনিভার্সিটির থেকে আমেরিকার অনেক প্রেসিডেন্ট গ্রাজুয়েশন করেছেন। ওবামা তার মধ্যে একজন। ওবামা এখান থেকে ল ডিপার্টমেন্ট থেকে পাশ করেছে। ওবামা যেই ল জার্নাল থেকে, আচ্ছা আমি সেটা পরে আসবো। আমি আবার সেই জন হার্ভার্ডের স্ট্যাচুর কাছে এসেছি। আমি এখানে 2009 আসছিলাম, আমি যখন পিএইচডিতে ভর্তি হই 2010-এ। তার আগে এই যে পাটা দেখতেছেন না, এই পার কালারটা কিন্তু এমন না। সবাই একবার এসে এই জন হার্ভার্ডের পা ছুঁয়ে জাস্ট টাচ, যে আমি যেন জ্ঞানী হই, আমি যেন তোমার মতন জ্ঞান অর্জন করতে পারি এবং এই হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। আমি অনেক ফ্যামিলি দেখেছি তাদের সন্তানদের নিয়ে এখানে এসছেন। তো আমিও এই পাটা ছুঁয়েছিলাম পিএইচডি করার আগে, যে আমি যেন পিএইচডি শেষ করতে পারি। বাট আমি ইসলামিক দৃষ্টিভঙ্গির থেকে আমি বলিনি, আমি সবাই ধরতেছে তাই আমি জাস্ট তার পায়ের কাছে আমি টাচ করেছিলাম, বাট নট ফ্রম মাই ইনার বিলিভ অফকোর্স। তো এই হার্ভার্ড ইউনিভার্সিটির আর একটা বিল্ডিং। এই যে এটি তো মেইন ছিল। আমরা এখন হার্ভার্ড ইউনিভার্সিটির পাশেই গলিতে অ্যাকচুয়ালি। এই যে হার্ভার্ড বুক স্টোর আপনারা দেখতেছেন। কয়েক বছর আগে আমি যখন হার্ভার্ডের হায়ার এডুকেশন টিচিং সার্টিফিকেট করেছিলাম, এই বুক স্টোর থেকে আমি কিছু জিনিস কিনেছিলাম। তো এই সেই হার্ভার্ড ইউনিভার্সিটি। ওয়েলকাম টু হিস্টরি হার্ভার্ড স্কয়ার। হ্যাঁ ফাইন। হার্ভার্ড শাটল আর আটকায় দেবে। ওকে, হার্ভার্ড ইউনিভার্সিটি লেখাটা কোথায়? সামনে? স্টুডেন্ট এবং প্রফেসরদের জন্য এই বাস, শাটল বাস, হার্ভার্ডের এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিংয়ে যাওয়ার জন্য। এই পুরো এরিয়াটা যে আপনারা দেখতেছেন পুরোটাই হার্ভার্ডের এরিয়া। ডান দিকে যেটা, এটা হলো বিল্ডিং। এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা ভিতরে ঢুকতে পারতেছি না আজকে পুরোটা, কারণ যে আন্দোলনটা এখন চলতেছে সেই আন্দোলনের জন্য তারা খুব রেস্ট্রিক্টেড করছে বাইরের মানুষের জন্য, যার জন্য আমরা ঢুকতে পারতেছি না। তো কি কি এটা কিসের? এটা হলো হার্ভার্ড ইউনিভার্সিটির ক্যাম্পাস সেন্টার। এই যে দেখুন, হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাস সেন্টার।
এই হলো হার্ভার্ড সাবওয়ে স্টেশন। এখন পুরো এরিয়াতেই হার্ভার্ডের সব কিছু যা কিছুই দেখতেছেন ক্যামব্রিজ বোস্টনের এই এরিয়াটা। এই যে হার্ভার্ড, রেড লাইন, অল ট্রেনস দিস ওয়ে, ইসলামিক সেভিংস ব্যাংক। এই যে আর একটা গেট, এটার নাম হলো, অন্ধকারে বোঝা যাচ্ছে না, আপনাদের দেখাতে পারতেছি না। এটি ইউনিভার্সিটিতে ঢোকার আরেকটি এন্ট্রান্স এবং এখানে কি গ্রাজুয়েশন হয়েছিল নাকি কোনো পার্টি হয়েছে? এই যে আপনাদের দেখাচ্ছি ভেতরটা। এই সেই বিখ্যাত চার্চ হার্ভার্ড ইউনিভার্সিটির সামনেই। এখানে কি হইছে? পার্টি হইছে। আমরা আসছি তো জানে। হ্যাঁ, আমরা দাঁড়াই। এই যে একটা চার্চ, অদ্ভুত লম্বা চার্চটি, এটা হলো একটা এন্ট্রান্স। এটা হলো হার্ভার্ড ইউনিভার্সিটির সায়েন্স সেন্টার। বুঝতেই পারতেছেন বিশ্বের যত মেজর আবিষ্কার এই ইউনিভার্সিটির স্টুডেন্টদের দ্বারাই। তারা ইউটিউব, নট ইউটিউব, ফেসবুক বেস্ট এক্সাম্পল। মার্ক জুকারবার্গ এই হার্ভার্ড ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন এবং এই সায়েন্স সেন্টারে সে অনেক এসেছেন ডেফিনেটলি। সেই সায়েন্স সেন্টার আজকে আমরা ঘুরতে এসেছি মামা এবং রনির সঙ্গে। এটি এখানে কমেন্সমেন্টের ছোটোখাটো কোনো একটা অনুষ্ঠান হবে। আর এই হলো ইউনিভার্সিটি। এটা হার্ভার্ড ইউনিভার্সিটির সামনে বিখ্যাত একটি চার্চ সম্পর্কে যারা আমেরিকায় থাকেন এবং বোস্টন এরিয়ায় থাকেন তারা জানেন এই চার্চ সম্পর্কে। আমিও যদিও রাস্তার এই পারে, বৃষ্টি পড়তেছে, আমি ওই পারে যেতে পারতেছি না। এই সেই বিখ্যাত চার্চ। আমরা এখন হার্ভার্ড আর্ট মিউজিয়ামের সামনে। ফ্রি এভরিডে, দারুণ কথাটা, ফ্রি এভরিডে। ওকে, এই যে আমি এখন আসছি হার্ভার্ড ইউনিভার্সিটির ফিল্ম আর্কাইভ সেন্টারে, কার্পেন্টার সেন্টার বলে ফর দ্য ভিজুয়াল আর্টস। সো আমরা আসলে এমন একটা টাইমে এসেছি যে ভেতরেও ঢুকতে পারতেছি না, সন্ধ্যা প্রায়। এই যে চতুর্দিকে যা দেখতেছেন সবই হার্ভার্ড ইউনিভার্সিটির এরিনা। সো এই যে আমি এখন ঠিক হার্ভার্ড ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ক্লাবের পাশেই। আমি এখন আছি হার্ভার্ড ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ক্লাবে। আমি নিজেও একজন ফ্যাকাল্টি, অ্যাজ একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আমার খুবই ভাল লাগছে যে আজকে হার্ভার্ড ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ক্লাবের কাছে somehow end up with not knowing. So this is very good. এই হলো হার্ভার্ড ফ্যাকাল্টি ক্লাবের
এরিনা। দেখেন কত সুন্দর সাজানো গোছানো একটি ইউনিভার্সিটি হতে পারে। মানে এটা হার্ভার্ড ইউনিভার্সিটি না দেখলে বোঝা যায় না যে একটি ইউনিভার্সিটি কতটা সাজানো গোছানো হতে পারে। এই যে প্রাইভেট বাড়িগুলো দেখতেছেন, অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু হার্ভার্ডেরই বিভিন্ন অফিস। হ্যাঁ, এটি অ্যাকচুয়ালি প্রাইভেট বাড়ি না। আমরা হার্ভার্ড ইউনিভার্সিটির মেইন ভেতরে আর কি, রাস্তার মধ্যে। সো এই যে দেখতেছেন সবই হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ভেতরের প্রপার্টি। এই যে স্ট্রিটের নামও হার্ভার্ড স্ট্রিট। আমি আগেই বলেছি যে এত সুন্দর সাজানো গোছানো, কি বলবো। হার্ভার্ড স্ট্রিট, আরেকটি চার্চ। ওকে ওকে রনি, থ্যাংক ইউ। রনি আমার ভাগ্নি জামাই। হার্ভার্ডের ভিতরে ঢুকতে পারতাম না রনি না হলে। রনি এখানে চাকরি করে। তো রনি, তুমি কিছু বলো। ধন্যবাদ, তুমি আমাকে ভেতরের কিছু ছবি তুলে এনে দিছো। সো তুমি কতদিন ধরে হার্ভার্ড ইউনিভার্সিটিতে চাকরি করছো? আমি প্রায় 2 বছর যাবত আছি হার্ভার্ডে। ওকে, অ্যাকাউন্টিং সেকশনে। অ্যাকাউন্টিং। ভেরি গুড। সো ওর জন্য অ্যাকচুয়ালি আমার এই সুযোগটা হয়েছে। যদিও আমাকে ঢুকতে দেয়নি ভিতরে, রনি আমাকে ভিতরের থেকে কিছু ভিডিও এনে দিয়েছে, আপনাদের দেখাবো। ধন্যবাদ রনি তোমাকে। ধন্যবাদ আপনাদেরকে। আশা করি সবাই মামার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। ওকে, থ্যাঙ্কস। রনিকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ওর কারণে আমি ভেতরের ভিডিও আপনাদের দেখাতে পেরেছি। তো আপনাদের একটা কিউরিসিটি থেকেই যেতে পারে, আমি কোনো একটা জায়গায় বলেছি হার্ভার্ড বুক স্টোর দেখিয়ে যে আমি এই ইউনিভার্সিটির একটি প্রোগ্রাম থেকে হায়ার এডুকেশন টিচিং সার্টিফিকেট নিয়েছি। ইয়াস, আই ডিড ইট। আমি সেজন্য নিজেকে অনেক ধন্য মনে করছি যে আমি এই সুযোগটি পেয়েছি এবং সেটি আমার টিচিং মেথডের জন্য একটি বিশেষ ভূমিকা রাখছে। এবং এই হার্ভার্ডের কোর্স শেষ করার পরে আমি একটি একাডেমিক পেপারও বের করেছি, হাউ টু টিচ এফেক্টিভলি, এই টপিক্সের উপরে। যাই হোক, আমি আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীদের যারা বাংলাদেশে আছে, আমেরিকায় আসতে চায় পড়াশোনার জন্য, তাদের জন্য আমি 5টি টিপস দিব। আজকে শুধু আমি টিপসগুলো বলবো, পরবর্তী ভিডিওতে তোমরা সেই টিপসগুলোর ডিটেল জানতে পারবে এবং আমার এডুকেশনটার সম্পর্কে জানতে পারবে যে আমি কিভাবে পিএইচডি অর্জন করলাম, কোন প্রেক্ষাপটে, কোন জায়গার থেকে আমি ডক্টর হাসান আহমেদ। ভেরি ইন্টারেস্টিং হবে সেই ভিডিওটি, যেটি আমার প্রথম ক্লাসে আমার স্টুডেন্টদের আমি বলি যে তোমরা যদি আমার এডুকেশন লাইফটা ফলো করো, যদি অর্ধেকও ফলো করো, ইউ উইল বি সাকসেসফুল। সো অপেক্ষায় থাকো সেই ভিডিওটির জন্য। বাট আমি আজকে শুধু সেই 5টি টিপসের কথা বলবো। প্রথমটি হলো, আগে নিজেকে জিজ্ঞেস করবা কি চাই, তুমি কি চাও, কোথায় তুমি ভর্তি হতে চাও সেটি। দ্বিতীয়টি হলো, তোমার হাতে কি সময় আছে 3 থেকে 6 মাস জিআরই বা আইএলটিএস অথবা যারা এসসিটি দিতে চাও তাদের, এবং 3 থেকে 6 মাস যদি প্রিপারেশন নেওয়া হয় তাহলে আমার মনে হয় সাকসেস আসবেই। 3, কোন ভৌগোলিক এরিয়াতে তুমি ভর্তি হতে চাও, কারণ আমি ভিডিওর মধ্যখানে কোথাও এক জায়গায় বলেছি যে ইউজুয়ালি সাউথ এবং সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, ওই এরিয়ার ইউনিভার্সিটিগুলোতে ভিসার হারটা বেশি। যেমন ইস্ট কোস্ট মানে নিউ ইংল্যান্ড ভিসিনিটিতে স্টুডেন্ট ভিসা, জাস্ট রেগুলার টাইপ স্টুডেন্ট ভিসা একটু কম দেয়া হয়, এবং সেটির সম্পর্কে আমি বলবো ইন ডিটেলস পরবর্তী ভিডিওতে। 4, তোমার ফাইন্যান্সিয়াল অবস্থাটা কেমন। আমেরিকাতে তুমি 1 বছর এসে তোমার টিউশন ফি, থাকার ব্যবস্থা করতে পারবা কি না, বা 6 মান্থস এর মধ্যে যদি ওয়ার্ক পারমিট 20 আওয়ার যেটা দেয়া হয় স্কুল থেকে, সেটি তোমার স্কুল দিবে কি না, এবং তুমি যে স্কুলে আছো সেই স্কুলে সেটি কি বড় শহর কি না,
কারণ বড় শহর বা মাঝারি ধরনের শহর না হলে যদি তুমি অজয় পাড়াগাঁয় টাইপের ইউনিভার্সিটিতে যাও, সেখানে হয়তো কাজের অপরচুনিটি অনেক কম। আর সেটির জন্য তোমার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কেমন, ফ্যামিলি কতটা তোমাকে ব্যাকআপ দিতে পারবে সেটি। আর 5 নাম্বার হলো set the goals to achieve all the goals you have set up to achieve higher education. সো এই 5টি টিপস আমি আজকে জাস্ট বললাম। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সেই 5টি টিপস ডিটেল বলবো। সে পর্যন্ত অপেক্ষা থাকো। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।